তো কুয়াকাটা থেকে খুলনা থেকে আসছিলাম যে হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আসে। রানাতে খাওয়া দাওয়া চলতেছে। সাকিব সাদমান কোচি একটা লোক দে তো। মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে আবার বেরোয় দেবো এখন। ব্রো এইটুয়ের এবারের মতন শেষ সমুদ্র দর্শন। মোটামুটি ভালোই লোক আছে, পিকনিকের গাড়ি আসছে বেশ কয়েকটা, এর জন্য আজকে কিছু লোক দেখা যাচ্ছে। আর এর আগের কয়েকদিন ছিল পুরো ফাঁকা, গতকালকে লোক ছিল শুক্রবার আর আজকে হচ্ছে শনিবার। তো আজকের মতন শেষ সমুদ্র দর্শন। তো এইখানে হচ্ছে আলবিদায় সমুদ্রের। আমরা প্ল্যান করেছিলাম ধরো আইসে টেনমেন্ট খাটাই দিয়ে তারপরে তোমারে কল দেবো যে ভাই আসো, বারবিকিউ রেডি করবো, রেডি করে কল দেবো। তা তো বারবিকিউ তো এখন যাত্রা শুরু করতেছি। আর হচ্ছে হোটেলের নিচেই যে গেটা লোকজন দেখলি এমনি চেনবে না কি গাড়ি এটা। হ্যাঁ আল্লাহ হাফেজ। টাটা আচ্ছা আল্লাহ হাফেজ। আমরা হোটেল থেকে এখন রাইড শুরু করছি। আর গুগল ম্যাপটা এখন লাগাই নাই, সামনে ব্রিজে যায় লাগাবো, খেয়াল নেই। যদিও পটুয়াখালী পর্যন্ত হচ্ছে সোজা স্ট্রেট। আর এখন বাজে হচ্ছে 3টা। কুয়াকাটার সময়টা বেশ ভালোই গেছে, আবার প্রেশারও গেছে, টেনশনও গেছে। মানে এই ট্যুরটা মানে বিভিন্ন রকম চাপের মধ্যে ভালো সময়ের মধ্যে কাটাইছি। তো মানে স্মরণীয় একটা ট্যুর হয়েছে আমার লাইফের এটা। তার কারণ পুলিশি হয়রানি, এটা আমার লাইফে 51টা জেলা ঘুরছে এই পর্যন্ত, আল্লাহর রহমতে কোনোটাই সমস্যা হয়নি। এই কুয়াকাটায় এইবার যা হলো একদম হুদা কেসে হয়রানি, এই আর কি। যাক আল্লাহ সেটা সমাধান করে দিয়েছে, এজন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে শুক্রিয়া। আর এখন ট্যুর কইরা বিন্দাস ঘোরাঘুরি কইরা টেনশন মাথায় নিয়া রিল্যাক্সে এখন বাড়ি ফিরতেছি। পটুয়াখালী কুয়াকাটা রোডের স্পিড লিমিট হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। তো এর উপরে গেলে হচ্ছে ফাইন হবে, যার জন্য চেষ্টা করতেছি ট্রাফিক রুলস মেনে চলার, যাতে মামলা না খাওয়া লাগে। এই একজন চালা যাচ্ছে, বেশ ভালো স্পিড আছে ওর, 60-র উপরে, এইটুকু কনফার্ম। কারণ আমার হচ্ছে 57, আমার বিন্দাস ওভারটেক করে যাচ্ছে, তার মানে এই জায়গায় স্পিড বেশি। এই হচ্ছে পায়রা বন্দর রোড, এই যে এইদিকে বানৌজা শেরে বাংলা। এই জায়গায় একটু দাঁড়ালাম আমাদের চাটা খাওয়ার জন্য। এইটা একটু বেশি ওইদিকে চলে গেছে, এটার একটু সাইজ করতে হবে, তা না হলে লুকিং গ্লাসে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। যাই হোক চা নাস্তা করে তারপরে আবার রাইড শুরু করবো। এখান থেকে আর বাকি 167 কিলোমিটার যাইতে সময় নেবে হচ্ছে 4 ঘন্টা। তো আমাদের আরও সময় বেশি লাগবে, তার কারণ হচ্ছে আমরা রিল্যাক্সে যাব আর স্পিড লিমিট ফলো করব। যে কোনো জায়গায় দাঁড়ায় যাইতে পারি, যে জায়গায় মুড হবে রিল্যাক্সে রাইড করে, যার জন্য সময়টা একটু বেশি লাগে, তবে কোনো পেইন থাকে না। তো দেখা যাক কত সময় লাগে। আর এখন আছি হচ্ছে
আমতলিতে গাড়ি রিজার্ভে চলে আসছে, আর এখন তেল নেওয়া লাগবো। এই পাম্পটা থেকেই তেল নিব, কারণ গতবার যাওয়ার সময় এখান থেকে তেল নিয়ে গেছিলাম, তেলটা বেশ ভালোই ছিল, প্রবলেম হয় নাই। চলে আসছে হচ্ছে পটুয়াখালী। ডান দিকে গেলে হচ্ছে পটুয়াখালী শহর, সামনে যে ওই যে একটা স্তম্ভ আছে, পায়রা সেতু 12 কিলোমিটার। খুলনা সাইনবোর্ডটা দেওয়া নেই, বরিশাল সোজা পায়রা পটুয়াখালী। তো কুয়াকাটা থেকে খুলনা থেকে আসছিলাম যে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আসে। দেখছেন পুলিশের ব্যবহারটা কত সুন্দর, এই পুলিশের ব্যবহারটা কত সুন্দর। আর আসার দিন একজনের পাল্লায় পড়ছিলাম, মোটামুটি ট্যুরটাই তেজপাতা বানায় দিছে। এনাদের ব্যবহারটা দেখেন কত সুন্দর ব্যবহার, এইটাই দাঁড়ায় কাজ নেই। এরকম যদি রানিং অবস্থায় পড়ে, মানে স্পিডে থাকা অবস্থায়, তাহলে তো হইছে। হ্যাঁ ও এই হচ্ছে পটুয়াখালী এয়ারপোর্ট। হ্যাঁ নৌবাহিনীর। তো চলে আসছি পায়রা সেতুর কাছেই, এখান থেকেই পায়রা সেতুর রোড শুরু। সার্কেল থেকে সোজা চলে গেলে যে টোল প্লাজা দেখা যাচ্ছে পায়রার। আর পায়রা ব্রিজে দাঁড়ায় আমার এইটা আগে বের করতে হবে, জ্যাকেটটা বের করতে হবে ভিতরের, তা না হলে এখনই ঠান্ডা লাগতেছে। আর তো রাস্তা তো পড়ে আছে এখন 127 কিলো, যাইতে যাইতে বাইরে যাবে হচ্ছে, এখন বাজে 5টা 8টা 8:30 বাজবে, 10টা ধরে রাখতে হবে। 10টা অবধি যাইতে গেলে খবর আছে। তোর কাছে আছে? পায়রা ব্রিজের টোল হচ্ছে বাইকের জন্য 20 টাকা, রিক্সা 10, মোটরসাইকেল 20, টেম্পু 40, প্রাইভেট সেডান 95, ডাবল কেবিন পিক আপ 150। এতে পায়রা ব্রিজে উঠছে, আর পায়রা ব্রিজের ডিজাইনটা বেশ সুন্দর লাগে, রাস্তাটা বেশ সুন্দর। রকেট যাচ্ছে, রকেট ভাই নিয়ে যায় কও। হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, কুয়াকাটার চাইতে এই জায়গাতে দেখা যায় বেশ সুন্দর। সূর্য অস্ত দেখতে দেখতে এখন রাইড শুরু করতেছি, বেশ সুন্দর লাগতেছিল যাতে দেখতে। এখান থেকে খুলনা হচ্ছে 126 কিলোমিটার। পায়রা ব্রিজের থেকে নামার পরেই ঢুকতেছি বরিশালের ভিতরে। এখান থেকে বরিশাল হচ্ছে 26 কিলোমিটার, মাদারীপুর 92, ফরিদপুর 158। তো এখন আছে হচ্ছে রূপাতলি, আর এই জায়গাতে যাইতে হবে বাই। বাট এই জায়গায় বেশ খানিকটা জ্যাম পাইছে, সাইড দিয়ে দেখি বের হওয়া যায় কিনা, সে লাইনও তো নেই। ঢুকলাম হচ্ছে পিরোজপুরের লাইনে, ঝালকাঠি পিরোজপুর। কিন্তু এই জায়গাতে কত সময় যেরকম টুকটুক করে যাইতে হবে কে জানে। ঝালকাঠি 16 কিলো, পিরোজপুর 39, বাগেরহাট 75, খুলনা 114। ওকে, তো চলো যাইতে থাকি। 114 কিলোমিটার যাইতে হবে এখনো।
বেশ একটা প্রেশার গেল। আর ক্যাচল একটা বাচ্চা, সেটা হলো আমার এই জায়গায় পিছনের যে ইটা ছিল ইনসুলেশন ফোম, ওইটা পড়ে গেছে। সাতমানের চাদর ছিল, সেটাও গেছে গা। আর এটা ঘুরে হচ্ছে পিছনের এই জায়গায় এসে ঝুলেছিল। চাদর গেছে আর ইনসুলেশন ফোম গেছে। লাস্টে ব্রিজের এই জায়গায়, সামনে ব্রিজ আছে, ওই জায়গায় দাঁড়ায় চেক করতেছিলাম, মানে দাঁড়াইছিলাম একটু, পিছন ব্যথা গেছিলো এর জন্য। পিছনে যখন গেছি গাড়ির পিছনে যাই দেখি হচ্ছে টেন্ট হচ্ছে বাইরে ঝুলতেছে। ওই সময় চোখে আইছে, এর আগে টেরই পাই নাই। এখন কথা হচ্ছে বাসায় যায় মামিরা কি বলবানি, সাতমানরে তো ধোবে না আচ্ছা করে। তো আমরা এখন আছি অষ্টম চীন মৈত্রী সেতুতে। এখান থেকে এখনো নানা বাড়ি হচ্ছে 58 কিলোমিটার, তো যাইতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবো। আর রাস্তার কন্ডিশন বেশি একটা স্মুথ না। এই ব্রিজের রোডটা যেরকম, ওটা যদি পুরো রাস্তা হইতো তাহলে বেটার হইতো। রাস্তায় হচ্ছে ছোট ছোট গর্ত, আবার পটি মারা হয়েছে, সেটা আবার উঁচা হয়ে আছে। আর কুয়াশা তো এদিকে মোটামুটি ভালোই নামছে দেখতেছি। গাড়ির স্পিড আগামাথায় আমি কুয়াকাটা থেকে এই পর্যন্ত 60-65-এর মধ্যে চালাইছি। বাট কেমনে কি হইলো বুঝলাম না, যে একেবারে হাই স্পিডিং করছি, বিট টিট মারছি, বাস পিছন দিয়ে পড়ে গেছে, এরকমও না। হুদাই কেমনে পড়লো এটা আমার মাথায় আসতেছে না। সামনে টোল প্লাজা, হ্যাঁ হচ্ছে খুলনা। এত বড় ব্রিজ 5 টাকা, আর যুগে যুগে ব্রিজ ওইগুলো নেই হচ্ছে 10 টাকা আছে, আর পায়রা ব্রিজ হচ্ছে 20 টাকা। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। ওরে শালা রে, কি হয়েছে ভাই তোমার? ব্রো এখন আছে হচ্ছে বাগেরহাট মাজারের জায়গা। এই হচ্ছে বাগেরহাট মাজার গেট। বেশ সুন্দর করছে মাজার গেটটা। এই যে হজরত খান জাহান আলী। তো এই জায়গায় একটা হালকা করে একটা ব্রেক দেবো। তো এখন আছে হচ্ছে বাগেরহাট মাজারে, আর এখন বাজে হচ্ছে 8:36। এখন পর্যন্ত গাড়ি চলছে টোটাল 626.1 কিলোমিটার। তো এই জায়গায় যে দোকানগুলো ছিল ওটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই জায়গার থেকে দেখি একটু চাটা খাই, দেন আবার বাসার দিকে রওনা দেব। এখন বাজে হচ্ছে সময় 8:50। তো আশা করি 10টার মধ্যেই বাসায় ঢুকবো ইনশাল্লাহ। সাতমানে নামাই দিয়ে এখন যাচ্ছি বাসার দিকে। আর এইখান থেকে বাসা 12 কিলো, তো অল্প কিছু পথ আছে এরকম। ব্রো অবশেষে চলে আসলাম রূপসা ব্রিজে। তো এই জায়গা থেকে আর বেশি একটা দূর নাই। তো কুয়াকাটা থেকে ফেরত আসার ভিডিও আপাতত এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।